প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। দর্শক, আমি আপনারা লই আইছি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুক্রিপাড়া গ্রাম। এখানেও সফল কৃষক রায়হান ভাই উস্তা চাষ করছে। এই উস্তা চাষ আমি আপনারা আজকে দেখাইমু। চলুন রায়হান ভাইয়ের উস্তা ক্ষেত। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। দর্শক, এই হইতাছে শুক্রিপাড়ার উস্তা বাগান। এই উস্তা বাগানের মধ্যে আজকে আপনারা লই আইছি এবং দেখাইমু আপনারা এই যে তারা ফাইরা ফাইরা রাখছেন এই উস্তাগুলা, এই দেখেন। হ্যাঁ, ফারতাছুন আজকে ঠিক এভাবে 60 শতক জায়গার মাঝে রায়হান ভাই একজন সফল কৃষক এবং তারা এখানের মধ্যে আরো অনেক ধরনের ফসল তারা করুন। এর মধ্যে যে এই উস্তাটা, এটা আসলে অনেক ব্যাপক সারা পড়ছে, কারণ এটার মধ্যে অনেক লাভের পরিমাণ বেশি। মালচিং পদ্ধতিতে তারা এটা এবং চাষ করছেন, যা আরো এটা করার মানে জন্য চাষিরা উদ্বুদ্ধ হইতেছে এবং হবে বলে আমরা জানতে পারছি কৃষি কর্মকর্তার কাছ থেকে। কৃষি কর্মকর্তা যেমনটি আমরা জানাইছেন যে এটার মধ্যে রোগ এবং পোকার আক্রমণটা কম হয়, যে কারণে কৃষকরা লাগা এই উস্তা চাষটা অনেকটাই নিরাপদ। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ রায়হান। এই বাড়িটা? বাড়ি হচ্ছে শুক্রিপাড়া, হবিগঞ্জ জেলা, থানা হবিগঞ্জ। আচ্ছা, কতটুকু জায়গার মাঝে এটা চাষ করছেন উস্তা? এই আমার উস্তাটা হচ্ছে 60 শতাংশ। দর্শক, উনি 60 শতক জায়গার মধ্যে উনি উস্তা চাষ করছেন। কতদিন আগে এটা রোপণ করছিলা? এটার বয়স হচ্ছে তো আনুমানিক 3 মাস কাছাকাছি হবে। শীত মৌসুম হওয়ার জন্য বেশি হইতেছে। 3 মাস না? 3 মাসে এই পর্যায়ে আইছে। আপনি কয়বার এটা ফারছেন? এটা আমি 4 বার পারছি। 4 বার ফারছেন। তো এটা ওই যে মানে একবারে আপনার কত পরিমাণ? একবারে আমার হচ্ছে 200 কেজি মতন হয়। 200 কেজি। পরে আরো বাড়তে পারে। পরে আরো বাড়তে পারে। এখন তো শুরু হয় নাই। আর কতদিন এটা আর একটু রান করব? এটা এখন আরো 2 মাস রান করতে পারে। রান করতে মাঠ পর্যায়ে এটার মূল্যটা কিরকম এখন? এটা মাঠ পর্যায়ে এটা চাষ করলে বাজার চাহিদা দেখে ভালো। ছোট চাষ হওয়ার জন্য এটার অন্যান্য করলার থেকে এটার 10 থেকে 20 টাকা বেশি থাকে কেজি দরে। মানে এটার ডিমান্ডটা বেশি, একটু চাহিদা বেশি, চাহিদাটা বেশি। দর্শক, এই উস্তার এই চাহিদাটা একটু বেশি। এই উস্তার চাহিদাটা একটু বেশি। হ্যাঁ, এটা খাইতেও খুব টেস্ট। এটা যে কারণে মানুষ এটা খুব পছন্দ করে। আর এই সিজনে কত মানে টাকা ব্যয় হয়েছে এই পর্যন্ত? আমার শুরু থেকে এখন পর্যন্ত 1,40,000 থেকে 50,000 টাকার মতন, 30,000 মতন হবে। 1,30,000 থেকে 40,000 টাকার মতো খরচা হয়েছে, মানে খরচ হয়েছে, ইনভেস্ট হয়েছে। হ্যাঁ, এখন আপনি যখন পুরাপুরি বাজারজাত করবেন, হ্যাঁ, করার পরে এটা মানে আপনার প্রফিটটা কিরকম আইতে পারে? আমার প্রফিটটা হচ্ছে 4 থেকে 5 লাখ টাকার মতো আসতে পারে। দর্শক, 1 থেকে 1.5 লাখ টাকা ওনার ইনভেস্ট হয়েছে এবং 3 মাসে বা 4 মাসে ওনার প্রায় 4 লাখ বা 5 লাখ টাকার মতো আয় হইব। তো এটা দেখা যাইতেছে লাভজনক। কতদিন ধরে আপনি করেন এটা? এটা আমি মূলত 1 বছর ধরে শুরু করছি। তার আগে আমি শশা করছি, অন্যান্য জাত করছি। আচ্ছা, কিভাবে আপনার ইচ্ছা হইলো যে উস্তা চাষ করার লাগে? উস্তা এটা হচ্ছে চাহিদা দেখে ভালো, বাজারে নিলে বিক্রি করা যায় শর্টকাটে। মানে এটা কি নিজের থেকেই মনে হয়েছে না কেউ পরামর্শ দিয়েছে? নিজের থেকে। আর ওই যে উনি আছেন, উনি কৃষি অফিস থেকে আছেন, উনি আমাকে পরামর্শ দিয়েছেন এই যে মালচিং পদ্ধতিতে করার। আরো সাহস পাইছি, তো এই জন্য আমি আর কি সাহসটা পাইছি করছি। মানে মালচিং পদ্ধতি হওয়ার সুবিধাটা কি? তা আগাছাটা হবে না, আর আগাছাটা হবে না। আর মালচিং এর সার প্রয়োগ করলে এটা কিন্তু গাছে কিন্তু সঠিকভাবে পায়। দর্শক, আমরা সাথে আসুন হবিগঞ্জ সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব ইকবাল মাহমুদ ভাই, যিনি এর আগেও আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দিছি এবং উনি মোটামুটি এই হবিগঞ্জ সদর উপজেলায়
কৃষি ক্ষেত্রে যে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখা যাইতেছে, ওনাদের প্রচেষ্টাও এটার মধ্যে, ওনাদের অবদানও এটা স্বীকার করণ লাগে। তো আমরা আলাপ করব মোহন ইকবাল ভাইয়ের সাথে। আচ্ছা ইকবাল ভাই, হ্যাঁ আপনার তো এই যে হবিগঞ্জ সদর উপজেলায় যে কৃষির ব্যাপারটা আপনি অনেকটা ফিল্ড পর্যায়ে দেখেন, আমরা দেখছি অনেক পরিশ্রম করেন আপনি। এই যে রায়হান ভাইয়ে যে এই যে উস্তার চাষটা করছেন, ভালো অনেক জায়গা নিয়ে প্রায় 60 শতক জায়গা, হ্যাঁ, তো এই ব্যাপারে আপনি কি তা জানেন বা তাদেরকে আপনারা কিভাবে মোটিভেট করছেন? ধন্যবাদ। আচ্ছা ওনার বাবার সাথে আমার 1 বছর আগে যোগাযোগ হয়েছে। ওই প্রথম আমি ওনারে বলছিলাম যে মালচিং দিয়া করলে ভাই খরচ কম হবে, লেবার খরচ কম হয়, রোগ পিছু কম হয়, লাভ বেশি হয়। তো আমার পরামর্শ মতো উনি প্রথম 10-15 বিঘার মতো একটা জায়গা ওই যে সামনে দেখতেছেন এটা করছিল। পরবর্তীতে আবার পরামর্শ দিলাম মালচিং দিয়ে আমি ওই করলা করেন, যেটা উস্তা বলে। তো মোটামুটি ভালো এই পর্যন্ত 2-2.5 মাস হয়েছে। 1,20,000 থেকে 25,000 টাকার মতো খরচ হয়েছে। আমি বিশ্বাস করতেছি যেটা দেখতেছি 4 থেকে 5 লাখ টাকা ইনকাম হবে। এটা উনার দেখা দেখি, উনার পাশাপাশি লোকজন দেখছে, দেখে আগ্রহ করতেছে। বিশ্বাস করি আরও 2-4-5 বিঘাও মালচিং পদ্ধতিতে চাষাবাদ বাড়বে। এটা বড় একটা অর্জন আমাদের কৃষি বিভাগের জন্য। আমার কৃষি বিভাগ সবসময় তাদের পাশে আছে। আচ্ছা, তাইলে দেখা যায় যে আরো তো অনেক কৃষি আছে, বা মানে এটার মধ্যে যে লাভের যে পরিমাণটা এটা একটু বেশি মনে হইতাছে একটু আমার বেশি, কাছে, তাই না? জি একটু বেশি, কারণ এই সময়ে উস্তাটা মালচিং দিয়ে করলে ভালো হয়। বাজার রেটটা থাকে যদিও এখন 80 থেকে 90 টাকা, এটা আমি মনে করতেছি যে 1 মাস পরে এটা 100-120 টাকা কেজি যাবে। আচ্ছা, এই যে মনে করেন উস্তাটা, হ্যাঁ, দেখতে আকৃতিটা অনেকটা করলার মতো, করলাটা মনে হয় আর একটু বড় বড়। জি, হ্যাঁ, তো করলার উস্তার মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হয়েছে করলাটা লম্বা মোটা হয়, হুম। আর উস্তাটা ছোটো খাটো সাইজের হয় এবং এটা ধরে বেশি আর স্বাদের এবং মধ্যে স্বাদে বেশি। করলার চেয়ে উস্তাটা একটু স্বাদ বেশি, করলার চেয়ে উস্তাটা স্বাদ উস্তাটা বেশি, একটু স্বাদ মানে বেশি। চাহিদা বেশি। চাহিদাও বেশি। তা কৃষি ক্ষেত্রে যারা উস্তা চাষ করতে আগ্রহী হইতাছে বা দেখাইতাছে, তাদের লাগে আপনার আর কোনো বার্তা আছে কিনা? আর তাদের জন্য আমাদের বার্তা হইলো এটা দিন দিন বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কৃষককে বলতেছি বাড়তেছেও, এই বাড়াটাই এক সময় কৃষকের জন্য বড় একটা উপকার হয়ে দাঁড়ায়। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এই যে দেখা যাইতাছে উস্তা দুইটা রয়েছে, এমনি পাতার সাথে একেবারে মিশা থাকে, পাতার সাথে একবারে কালারটা ম্যাচিং করা থাকে, যে কারণে দেখা যায় না অনেক সময়। এই যে দেখা যাইতাছে, এই যে উস্তা নষ্ট। প্রতিদিন তোমায় দেখি সূর্য